একা কি আর তপস্যা হয়? আমি হব না, হব না, হব না তাপস, যদি না মিলে তপস্বিনী। পাহাড় মানে কিনে ডাল আছে, বুঝলে? অনেক দূর। দার্জিলিং আবার পৃষ্ঠরা পাথরের মালা না কিনলেই নয়, আর চার কত ছাড়া। তাছাড়া অত দাম দিয়ে সেই গলায় দেওয়া সুতোটা কেনা হলো, সেই যে বোয়া নাকি বলে, আর ঘিরে বসানো চটকা ব্রোচ, সে তো এ পর্যন্ত করতেই দেবে। তোমার সেই ডালযুক্ত পাহাড়ে এসব দেখবে কে শুনো? দার্জিলিংয়ে বরঞ্চ কত চেনা জানা লোকের সঙ্গে দেখা হবে। তুমি দিদি, তার ননদ, তারা সবাই সেখানে আছে। সরোজিনীরা, শুভু মাসি, ওরাও গেছে। মঙ্গিমিত্তিরের বউ তার 13টা এনি গেনি ছানাপোনা নিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই দার্জিলিংই চলো, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই গেলবারের মতো ওই 10টা সুটকেস করবে না, বুঝলে? দুটো কি 3টে। আর এটাও এটা তাহলে গুছিয়ে দিও, হোক দার্জিলিংই হোক। দার্জিলিং, তারপর এখানে এসে দেখি খালি মেঘ, বৃষ্টি। উফ, বেড়াতে এসে ঘরে বসে থাকতে ভালো লাগে বলুন? কবে যে এই মেঘ কাটবে কিছুই বুঝতে পারছি না। একটু বেরিয়েই আসি, যা হবে।
যাওয়া, তারপর কলকাতায় গিয়ে কতগুলো ছোঁড়া সর্দার হয়ে সমিতি করতে, তারপর বোম্বে গেল, সেখান থেকে আর্জেন্টিনা গেলাম। আচ্ছা। কি না এখনই দার্জিলিং যা, মন সেই বিলায় আমিও যাচ্ছি বিবাহ করতেছি। আচ্ছা। তো এখানে এসে তো দেখি মন সেই বিলা তো মরক গুলজা, আর বরযাত্রী তোর সে আগে থেকে এসে বসে আছে, সেই কচি সংসদ কেসটা যা সভাপতি। আচ্ছা, তাহলে পাত্রী ঠিক হয়ে গেছে? আরে ধুর বাকরি, এখানে এসে ওই একটা লেকচারি কি ভুটি আমি বিয়ে করব। মানে কি? তা কচি সংসদ ওর সদস্যরা কেউ কিছু জানে? আরে কিচ্ছু জানে না, আর জানলেই বা কি, আমি তাদের কথাবার্তা কিছু বুঝতে পারি না, সব যেন খেয়ালি। তবে তারা খায় দায় ভালো, তাদের সাথে আমার ওইটুকুই সম্ভব। তো আজ বিকেলে কেসটা বাবাজি এসে যাবে, সন্ধ্যে নাগাদ যদি আসো দেখা হবে, ওই সংসদের সাঙ্গ পাঙ্গদের সাথে আলাপ হবে। ঠিক আছে মামা, তাহলে তাই হবে। তবে মামা, মানে অনেক বেলা হয়ে গেল, বুঝলেন? মেঘও দেখছি কেটে গেছে, এই সময় আমি বরং আসি। এসে তো সন্ধ্যেবেলা সেই বিকেলে এসে দিল, হ্যাঁ। নিশ্চয়ই। নমস্কার মামা। রামচন্দ্র থাকলে তোমাকে থ্যাঙ্কস দিতেন, কিন্তু শোনো, উনি সীতার মতো বউ পেয়েছিলেন তাই নিয়ে চেয়ে গেলেন। তোমার মতো বউয়ের পাল্লায় করলে ওটা অযোধ্যা শহরই ফাঁসি যেত। কেন? আমি কি শূর্পণখা না তারকা রাক্ষসী? সীতা আর তুমি, সীতা ছিলেন বউয়েচারী দক্ষিণে, তোমার মতো আবজেরে নয়। সোনার ঘড়ি কে চেয়েছিল মশাই? কত ওজন তার খোঁজ রাখো, যদি ফাঁকা হয় তবু 5000 ঘড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমারই জিত, ঠিক আছে। আচ্ছা শোনো, এইসব বাজে কথা ছাড়ো, কাজের কথা শোনো। আজকে নকুল মামার সাথে দেখা হয়েছিল, বুঝলে? ওই কেসটা বেনারসে, ওইখানে আসছে ওনাকে বিয়ে। রে ভাগ্যিস খান কত গহনা এনেছে, কিন্তু
এসেছে, কিন্তু নাকি এখন পাত্রী ঠিক হয়নি। হুম, তা বলতে পারি না। দেখো তুমি এই কেসটার মতিগতি বোঝা শিবেরও অসাধ্য, বুঝলি? তার থেকে সন্ধ্যেবেলা আমাদের ওর বাসায় যেতে হবে, ওই মুনশাইন ভিলার ওখানে। কচি সংসদের কথা পূর্বে শুনিয়াছি। এদেরও সেক্রেটারি পেলাম আমাদের পাড়ার ছেলে। তার পিতৃদত্ত নাম পেলারা। বিয়ে পাশ করিয়া ছোকরা কচি এবং মোলায়ম হইবার বাসনা হইল। সে গোফ কামাইল, চুল বাড়াইল এবং লেডি টাইপিস্টকে খোঁপার মতো মাথার দুপাশ মাপাইয়া দিল। তারপর মুগার পাঞ্জাবি, বড়দের চাদর, সবুজ নাগরা, লাল ফাউন্টেন পেন্টিংটা মধুপুরে গিয়া আশু মুখার্জিকে ধরিল ইউনিভার্সিটির খাতাপত্রে বেলা রাত কাটাইয়া যেন পেলাম রায় করা। স্যার আশুতোষ এক ভলিউম এনসাইক্লোপিডিয়া লইয়া তারা বেলারা পালাইয়া আসে এবং বিএ ডিপ্লোমা বাক্সে বন্ধ করিয়া নিরুপাধি পেলাম রায়। তারই উদ্যমে কচি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তবে যতদূর জানি কেষ্টই সমস্ত খরচ খরচ যোগায়। এই কচি সংসদের উদ্দেশ্য কি আমাদের জানা নাই। শুনিয়াছি এরা যাকে তাকে মেম্বার করে এবং নতুন মেম্বারের দীক্ষা প্রণালীও এক ভয়ানক। গভীর পূর্ণিমা নিশীথে সমবেত সদস্য মণ্ডলীর পরস্পর্শ করিয়া দীক্ষার্থী 16টি ভীষণ শপথ গ্রহণ করে, সঙ্গে সঙ্গে 16টি সিগারেট পড়ে এবং ইন্তার তোমাদের কি খবর? আমাদের তো ঠিকই খবর বোঝেনদা। বোঝেনদা, এই হচ্ছে আমাদের কচি সাংসদ। আর কচি সাংসদ এই হচ্ছে আমাদের বোঝেনদা, এই হচ্ছে আমাদের কচি সংসদে দাস। বাবা আমার মামলা ছিলাম বেশ দিনদার, কিন্তু এই প্রেমের ধাক্কায় হয়েছি উদাস। বোঝেনদা, এই হচ্ছে আমাদের লালিমা পাল। আমি লজ্জায় না, আমি লালিমা পাল। তাই আমি লালিমা পাল। সবার সাথে আলাপ করে বেশ ভালো লাগে। হ্যাঁ, এই তো নকুল মামা চলে এসেছে। ভালো আসুন বাবা, বসুন। বসুন মামা। এই কচি সংসদের এদের সাথে আলাপ করে বেশ ভালো লাগলো। তো এদের যে সর্দার কোথায়? আসছে। কেষ্ট, এই কি বিভীষিকা? প্রথমটা তাই মনে হবে, কিন্তু যখন বুঝিয়ে বলবে এটা ঠিকই করেছে। ও আসলে বোঝেন না, জীবনটা ছেলে খেলা নয়, একটা আর্ট এন্ড এফিসিয়েন্সি। কিন্তু চেহারাটা এমন চলে গেল। শুনুন, এই মানুষের ছবিটা দেখছেন, এরা অনাবশ্যক। ওই সীতা
পাবার সময় হয়েছে। বিলক্ষণ, নইলে তো আবার তোর কথা মেরে যাবে। কেষ্ট, তুমি নাকি বিয়ে করবে? হ্যাঁ, সে পরামর্শ তো করতে আসা। আপনি হয়েছে, ভালোই হয়েছে। তবে আমি প্রেম সম্বন্ধে আগে দু চার কথা বলতে চাই। ঠিক আছে, একটু দাও। নকুল মামা, আপনি বরং ওপরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে? এখানে আর ঠান্ডা লাগাবেন না। পরে এখানে যা ঠিক হবে আপনাকে সব দেখবেন। ঠিক আছে? মামা সহ্য করতে পারবেন না, বেশি। আচ্ছা পেলাম বাবু, বলছি যদি একটু মানে চায়ের ব্যবস্থাটা হতো। ঠিক আছে দা। এই বোদা বোদা চা খেতে না রে। হ্যাঁ। আচ্ছা কেষ্ট, দেখি বলো তোমার কি প্রেম বৃত্তান্ত? হ্যাঁ, আসলে ওই প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে। চণ্ডীদাস বলেছেন, নিবে দুধে মিশিয়া একত্র করিয়া ওই ছলো কাল উঠবে। রাশিয়ার কবি ভক্তবিস্কি বলেছেন, প্রেম একটা নিকৃষ্ট নেশা। মেটাসিনক বলেছেন, প্রেমে পরমাণু বৃদ্ধি হয়, কিন্তু ঘোল আরো উপকারী। মাদাম দে সাইয়া বলেছেন, প্রেম হচ্ছে নারীর একমাত্র অস্ত্র, যা দিয়ে একটা পুরুষের যথা সর্বস্ব কিনে নেওয়া যায়। ওইয়াম বলেছেন, প্রেম হচ্ছে চাঁদের শরবত, কিন্তু তাতে একটু সিরাজি মেশাতে হয়। হেনরিতা এইট কি বলেছেন জানেন? হেনরিতা এইট বলেছেন, প্রেম হচ্ছে অবিনশ্বর। একটা প্রেম পাখি বধ করতে পারলে 10টা এসে চলবে। ট্রয় বলেছে, প্রেম হচ্ছে পশু ধর্মের উপর সভ্যতা একটা বলের তারা। আপনাকে এলিস বলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেকে অনেক কথাই বলেছে, তুমি কি বলো আমি সেইটা জানি। আমার মতে প্রেম হচ্ছে একটা ধাপ্পাবাজি, সেখানে নারী পুরুষ পরস্পর পরস্পরকে ঠকায়। ঠিক আছে তো? ওরা বলছি দেখি সিগারেট খেয়েছি। আচ্ছা মেলো, তুই কিছু বলতে চাস প্রেম সম্বন্ধে? বল না বাবা। ভূমিকম্প। এক্স্যাক্টলি। প্রেম হচ্ছে একটা ভূমিকম্প, ঝঞ্ঝাবাত, না একটা জলপ্রপাত, আকস্মিক বিপদ। তাতে সব মানুষের বোধবুদ্ধি লোপ পায়। তো তাহলে তুমি বিয়ে করতে চাইছো কেন রে? কত টাকা পাবো? এক পয়সাও নেই। আমি বিয়ে করতে চাই জগৎকে একটা আদর্শ শেখানোর জন্য। আসলে কি জানেন, জগতে দু রকমের বিবাহ আছে। একটা হচ্ছে ওই আগে বিবাহ পরে প্রেম, মানে যেমন এই সেখানে হিন্দুদের ব্যাপার। আর একটা হচ্ছে আগে প্রেম পরে বিবাহ, মানে পশ্চিমের পর বিবাহ। আমি বলি দুটোই ভুল, দুটোই ভুল। এই দেখুন, ধরুন আগে বিবাহ হলো, এবার পরে পরিবার হলো না, প্রেম আসবে কোথা দেখি? আর এই পশ্চিমের পর বিবাহ, সেটাও ভুল। কোর্টশিপের সময় লোকে প্রেমের লোভে নিজের সব দোষগুলি ঢেকে রাখে, তারপর বিয়ে হয়ে গেলে কেষ্ট, তুমি যা বলছো না কিন্তু অনেক পুরনো কথা, বুঝেছো? নতুন কিছু আইডিয়া, এনি সিস্টেম? হ্যাঁ, আমার একটা সিস্টেম আছে। বলো। আমার সিস্টেম হচ্ছে ওই প্রেমকে বাদ দিয়ে না কোর্টশিপ চালাতে হবে। আচ্ছা। ওই প্রেম এসে গেলেই সব কিছুই আসে। ওকে। কিরকম করুন, এর জন্য চাই দুজন নির্লিপ্ত সুশিক্ষিত নরনারী। নির্লিপ্ত? হ্যাঁ, নির্লিপ্ত। আরেকজন বিচক্ষণ মধ্যবয়স্ক ব্যক্তি, যিনি ওই সবার মতামত মিলিয়ে টিলিয়ে দেখবে। আমি একটা লিস্ট করেছি। ওখানে ধরুন ওই শয্যা, আহার্য, কলাচর্চা, অগ্নি নির্বাচন, অনেক মিলিয়ে দিয়ে 93টা মতো আইটেম আছে। 93টা মাত্র 93। হ্যাঁ, ওই 93টা আইটেম আছে, যেগুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হয়। এই জিনিসগুলো যদি আগে একটা বেশ রফা করে নেওয়া যায়, যদি মতের মিল হয়, তাহলে যেগুলো মিলছে না সেগুলো একটু রফা করে দিলেই হলো। ওকে, অ্যাডজাস্ট। হ্যাঁ, আসলে কি জানেন, আগে চলছিল কোর্টশিপ, আর আমার সিস্টেম হচ্ছে হাই কোর্টশিপ। তুমি যা বলছো না এটাকে কোর্ট মার্শাল বলে আরো ঠিক হয়। সবই তো বুঝলুম কেষ্টা, কিন্তু তোমার এই সিস্টেম বঙ্গদেশে এমন কোন মেয়ে আছে যে তোমার এই সিস্টেমে রাজি হবে? আর সবচেয়ে বড় কথা, এই যে তুমি প্রেমের ভয় করছো না, এত বড় বড় কথা বলছো, এই প্রেমের ভয়টা নিতান্তই অমূলক। কারণ তোমারটা চেহারা দেখছি না, প্রেম কেন, প্রেমের বাবাও দৌড়ে বাবা। পাত্রী আমি নিজেই ঠিক করেছি। আচ্ছা শুনি, কে সেই পদভাগী? ভুবন বসুর ভগ্নী পদ্মবধূ বসু। সে কি? এমনি এমনি তাহলে কি আন্দাজ করেছিলেন? আচ্ছা কেষ্ট, আমি শুনেছি তোমাদের বিয়ের কথা
আগে একবার হয়েছিল, তো এতে কেস প্রেজুডিস হলো না। না না, আমরা দুজনেই নির্বিকার। হ্যাঁ কিন্তু হ্যাঁ, আপনাকে মধ্যস্থ করতে হবে। আপনার ওই লিগাল ম্যাট্রিমোনিয়াল ওসবের আইডিয়া আছে, আপনি বিচারটা ভালো করতে পারেন। ঠিক আছে, সে না হয় রাজি আছি, তবে মেয়েটা আবার আমার উপরই না চলে। না না, অত্যন্ত বুদ্ধিমান লোক। লোকটি তো বুদ্ধিমান, কিন্তু মেয়েটি কেমন? বেশ মজবুত বলেই মনে হয় জানেন। সাতমাই হাঁটতে পারে, 2 ঘন্টা সাইক্লিং করতে পারে, মাস্কুলার ইন্ডেক্স ভালো, সেলাই জানে, সাঁতার জানে, লজিক জানে, ইকোনমিক্স জানে, মাঝে তর্ক করে না, গান গাওয়ার সময় চেঁচায় না। ওসব আপনি ভাববেন না। আপনি কালকে ভোর বাড়ি চলে আসুন সন্ধ্যেবেলা, লাভলক রোড মডেলিং করে, ঠিক আছে? ওকে, লাভলক রোড মডেলিং করে। ঠিক আছে, মনে থাকবে। আর কালকে সন্ধ্যাবেলা? হ্যাঁ শুনুন। ঠিক আছে, সন্ধ্যাবেলা তাহলে হাইকোর্ট শিফট শুরু হবে, দেখা যাক। ওকে, ঠিক। আচ্ছা, বার্ষিক থিয়েটারের চাইতেও ভালো। আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি। যদি 5 টাকা দিয়ে টিকিট নিতে হয় তাতেও রাজি আছি। কিন্তু তোমাকে তো শুনতে দেবে না। হাইকোর্ট শিফট গোপনে হয়, বুঝলে? এটুকুই শুধু সাধারণ কোর্টশিপের সাথে মেলে। ঘরে থাকবো শুধু আমি, দেশটা আর ওই পদ্ম। আরে পারবো। তার দরকার হবে না, বুঝলে? সবই তুমি পরে শুনতেই পাবে। আমার যা কান তা না হয় তোমার হোক। যাই হোক, আমিও যাই। কিন্তু পরের ব্যাপারে এত কৌতূহল তো ভালো নয়। এমনি ভয়ের একটি ব্যাখ্যা করেন তুমি জানো? খবরদার, অমুক পোড়ার নাম করে রাখছি। আমি যাবো, যাবো, যাবো। আর দেখ, আমাদের তো চলে যাচ্ছে, তো তোমাদের কি খবর? আমাদের ওই একরকম চলে যাচ্ছে। আজকে তো আমাদের ওই হাইকোর্ট শিফট হবে। হ্যাঁ, তো সবই তো শুনেছো দেখছি। তাহলে মানে এদের দুজনকে যদি একটু একটা কাজ করো, তোমরা বরং এ ঘরেই হাইকোর্ট শিফটটা করো। এসো ভাই, আমরা রান্না করে যাই। বেশ, নাও, বসো, বসো। আসুন প্রজেন্দা, বসুন। হুম, ঠিক আছে। ওকে, তাহলে হাইকোর্ট শিফট শুরুই হোক। যদিও এই মামলায় কে বাদী, কে প্রতিবাদী, কে অনুবাদী, সংবাদী, বিসংবাদী কিছুই ঠিক হয় না। তবে তার জন্য বিচার আসতে হবে না, কারণ দুই সাক্ষী তো হাজির। প্রজেন্দা, এইসব গুরু বিষয়ে তামাশা করবেন না। কাজ শুরু করুন। ব্যস্ত হও কেন? আগে সত্য পাঠ করে আয়। শোনার চেষ্টা, এখন তুমি শপথ করে বলো তোমার মধ্যে পূর্ব রাগের কোনো কমপ্লেক্স নেই। যদি থাকে, তাহলে কিন্তু মোকদ্দমা এখনই ডিসমিস হবে। না না, ওই পদ্ম যখন 5 বছরে, আমি তখন 10 বছর। ওকে তখন যেমন দেখতুম
বাড়িতে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন গুলো তাতে তোমাদের মতের মিল হচ্ছে কিনা সেটা দেখবো। যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কাল থেকে সিস্টেমেটিক মেন্টরশিপ শুরু হয়ে যাবে। ঠিক আছে? ওকে, প্রথমে আমার জন্যই কোয়েশ্চেন করা যাক, কারণ এটা সবচেয়ে দরকারি। সেটা ফ্লয়েড ড্রাইভ বলে থাকুন দেখা। আচ্ছা কেষ্ট, তুমি লঙ্কা খাও? ঝাল আবার একদম সহ্য হয় না। বদ্ধ? লঙ্কা ছাড়া আমি খেতেই পারি না। হ্যাঁ, প্রথমেই খারাপ কথা। স্বামী স্ত্রী তো ভিন্ন দেশের কথা না। আচ্ছা, জলে লঙ্কা গুলে দুজনকেই খাইয়ে আমার পার্সেন্টেজ ঠিক করতে হবে যাতে রফাটা হয়। আচ্ছা কেষ্ট, তুমি চায়ে কত চামচ চিনি? 1 চামচ। কত? আমি 7 চামচ। ভেরি ব্যাড, আবার খারাপ। অত আমি না 3 চামচেই উঠতে পারি, তুমি একটু নামো না। ওটা সাক্ষী বানাবার চেষ্টা করবে না। ওকে, যা কোয়েশ্চেন করার আমি করবো। ওকে? আচ্ছা ঠিক আছে, আমার সব থাকবে। তার থেকে কেষ্ট, তুমি বলো তোমার কিরকম বিছানা পছন্দ? মানে নরম বিছানা নাকি শক্ত বিছানা? তা ধরুন একটু শক্ত, মানে ওই 2 ইঞ্চি গদি। বেশি নরম হলে আমার আর ঘুমই হয় না। কত? আমার চাই তুলতুলে নরম বিছানা। ভেরি ব্যাড, আবার খারাপ। আচ্ছা আচ্ছা, এক কাজ করা যাক কেষ্ট, তুমি বরং বলো কত চেহারা তোমার কিরকম? তা মন্দ কি? দেখো দেখো, সব ভাষা জবাব দেবে না, বুঝলে? ভালো করে দেখো, তারপর ভালো করে দেখো। বেশ। ভাষা এই পদ্ধতি আর সে পদ্ধতি নেই। এটা একেবারে তুমি বরং কেষ্টকে থেকে একটা যেন একটা শখ। অত আমি না হয় চুলটা ঠিক করে ফেলবো, দাড়িটা না কেটে ফেলবো। আচ্ছা তুমি দেখো, হাতে ধরছে না, দেখো তো কেমন লাগছে। আপত্তি না হয় প্রতিকার। সেই বিদ্রুপের কি ওষুধ দেবো? তোর মশাই আপনি যা তার ইমামগুলো সব ভুলিয়ে দিচ্ছে। আচ্ছা বেশ, তুমি জেরা করো, যাও। আমি করবো, আমি জানি তো ঠিক আছে। এই কত, এটা কত? এটা হচ্ছে বাইসেস, এটা হচ্ছে ট্রাইসেস। আচ্ছা তুমি বলো তো তোমার কিরকম চেহারা পছন্দ? আমার মতো না ওই নতুন মামার মতো? তুমি বলো, তাহলে আমারও বিবেচনা করতে সুবিধা হয়। তোমার চেহারা তুমিই বুঝবে, আমি তো তোমাকে দারুণ রাখছি না। আচ্ছা বলতো দেখি তোমার হাতটা দেখি, তোমার কবজি। একই অসাধারণ। একই সাক্ষীর ওপর হামলা? হ্যাঁ, এসব চলবে না, একদম এসব চলবে না। ওকে যা প্রশ্ন করার আমি করবো। তা আপনি করুন না। কিবা প্রশ্ন করবো? যা অবস্থা, মতের তো মিলছে না। মিলা উচিত নয়। আচ্ছা এক কাজ করা যায়, শোনো, এই মতের যখন মিলছে না, আমি বরং আজকে হুকুম দিচ্ছি যে নাথিং ইজ ওয়ার্কিং ফর দ্য মোমেন্ট। বুঝেছো? 1 বছর, পুরো 1 বছর ভালো করে নিজেকে রিভাইজ করো, বুঝলে? তারপর যদি মনে হয় তখন না হয় এই আদালতে আবার হাজির করো। ধরেন মশাই, আপনি হাইকোর্টের কিস্ত বলেন, এইটা একটা টেস্ট হলো? শুধু ইয়ার আপনাকে মধ্যস্থতা আনাটাই আমার ভুল হয়েছে। দেখো কেষ্ট, বেশি চালাকি করবে না, বুঝলে? আমি 12 বছর প্র্যাকটিস করছি। তার 3 বছর আগে আমার বিয়ে হয়েছে। তারও 1 মাস আগে আমি সাইকোলজি পড়া শুরু করেছি। আর তুমি আমার বলছো কার সাথে কার মতের মিল হয় আমি বুঝি না। আর শোনো কেষ্ট, তুমি তো নাকি নির্বিকার, তোমার নাকি বিয়েতে ইন্টারেস্ট নেই। তো তুমি এত রাগ দেখাচ্ছ কেন? না দেখো পদ্মকে দেখো একবার, কেমন লক্ষ্মীমের মতো বসে আছে, দেখো। এই যে রোদের কেষ্ট কত, তোমরা এবার সবাই খেতে চলো, বুঝি তো সব ঠান্ডা হয়ে গেল। সেই ভালো। ও আর মতে তোমার দিশিরি কিন্তু আজকে আমার সাথেই থাকবে, ঠিক আছে তো? আমি সে কথাই বলছি, তাড়াতাড়ি। ঠিক আছে, চলো।
বিয়ে না করলে আমি মরে যাবো তুমি দিদি। আমার আর তর্স হয়েছে না। হয় পদ্ম না মেরেছি অ্যাসিড। সে আবার কি? আরে ওই যে ফিনাইল গো আমরা দিই না, সে তার তো ঘরে মজুদি আছে। আর পদ্মকেও তো ডাকলেই আসবে। তা বাবা আগে সকাল হোক, তারপরে না হয় একটা কিছু ব্যবস্থা করা যাবে। কি বল? সকালে কি দরকার? ওনাকে দোকানে পাঠাও না যদি ফিনাইল ঘরে না থাকে। আর পদ্ম পদ্ম কত? আমি সব শুনতে পেয়েছি, কিন্তু আমি এই সঙ্গে কোটি বিয়ে করবো না। পদ্ম পদ্ম আমি এই সংসার ফেলে দেবো। আমি ভদ্রলোক সাজবো পদ্ম। কিন্তু এত লাফালাফির পরে পাঁচজনের কাছে মুখ দেখাবে কেমন করে? কুছ পড়বা না। কালকেই কলকাতা পালিয়ে যাও, গিয়েই বেরিয়ে দেবো তোদের। ব্যাগ ব্যাগ। না না, আমি কলকাতা যাবো না, আমি ওকে কোটি বিয়ে করবো না। মেনে দেখি যা এক্ষুনি ঘরে গিয়ে সুটকেস গুছিয়ে নে। কেষ্ট, তুমিও যাও, আমিও বরং লাগেজগুলো প্যাক করি। বোদা বোদা। রোজেন্দা, কি? সে কি? কত বিয়ে বসে গেলে দেখাই নেই। ভালোই আছে বৌদি, অনেকদিন ধরেই আসবো ভাবছি, কিন্তু মানে ওই হাইকোর্টশিপের ঘটনার পর না আমি খুব লজ্জিত। আমি আপনার কাছে আসতেই পারিনি। না না, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সব। তবে হ্যাঁ, এই তোমরা দুজনে কিছু খেল দেখালে, হ্যাঁ আমি তো কিছু জানতামই না। পরদিন সকালে আমি তোমাদের বাড়ি গেছিলাম, ওখানে হতভাগা বোদা বলে বাবু বাগা দিদি বাগা। আমি তো অবাক। ঘরে এসে গিন্নির মুখে সব শুনলাম। মানে সবকিছু একটু হঠাৎ করে হয়ে গেল। আপনাকে আমি একটু বিপদে ফেলছি না, অত্যন্ত দুঃখিত। না ঠিক আছে ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হ্যাঁ ওইসব কোনো ব্যাপার না। আচ্ছা তার থেকে বলো তো, ওই যে তোমাদের এই 25 অংশ, ওই কি খবর? প্রতিষ্ঠান তো ভেঙে গেছে। তারপর যারা ছিল তারা নিজের নিজের কাজে চলে গেছে। আচ্ছা। তবে আমি আমার একটা নতুন সঙ্গ করেছি, বাবা। ওই সঙ্গ। এখন আমি আর পদ্মই আছি, আপনাকে আর বৌদিকে কিন্তু আসতে হবে। কি বলো গিন্নি? সে তো খুব ভালো কথা। বেশ। তাহলে তাই কথা রইল, এবার গ্রীষ্মের ছুটিতে হাওড়া থেকে হই হই করতে করতে হরিদ্বার। বেশ, শুভস্য শীঘ্র। হ্যাঁ। তবে গিন্নি এবার কিন্তু দুটো সুটকেস। Hello. With this, we end our cultural program. Thank you all for coming here. Hope you have enjoyed. The dinner has been arranged at the Vikramshila foyer. Please be there. Thank you once again. Basement, Vikramshila basement.